রাজশ্রী লাহিড়ী কি সিবিআইয়ের মতো মনে করে যে একমাত্র পার্থ চট্টোপাধ্যায় আর তার ২-৩ জন সাঙ্গপাঙ্গ বা মেরে কেটে ৫-৬ জন সাঙ্গপাঙ্গই এত বড় দুর্নীতির জন্য দায়ী? সিবিআই কিন্তু কোর্টে বারবার তাই বলেছে। আমাদের গোটা দল বারবার করে বলেছেন পার্থ চট্টোপাধ্যায় একটা মুখ মাত্র, একদম পৌঁছতে হবে মাথা অবধি। টাকা নিয়েছে একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, কেউ একবারের জন্য বলছেন না আচ্ছা আমার দলের প্রতি আগুন তুলেছে যে তৃণমূলের লোক টাকা খেয়েছে, আপনারা বলুন প্রকাশ্যে দাঁড়িয়ে কোন তৃণমূলের লোককে আপনারা টাকা দিয়েছেন, কে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি নিয়েছে। আমি পুলিশ মন্ত্রী আছি, এক্ষুনি অ্যাকশন নেব, জেলে ভরবো এবং আপনার টাকা আপনাকে ফেরত দেবো। একবারের জন্য এই কথাটা বলা তৃণমূলের একজনের সাহস আছে? দেখুন সবাই কিন্তু বলছে অযোগ্য অযোগ্য অযোগ্য, কিন্তু অযোগ্যটা কেন? অযোগ্য তৃণমূল টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। তাহলে তৃণমূলের কোন নেতা এই কথাটা দাঁড়িয়ে, অন্য নেতার কথা বাদ দিন, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা বলতে পারছে না কেন? অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করছেন, অমুক তুসুককে আক্রমণ করছেন। বিজেপি সিপিএম এর জন্য নাকি চাকরি চলে গেছে, বিজেপি সরকার চালাচ্ছে, বিজেপি এসএসসি চালাচ্ছে, বিজেপি এখানে দায়িত্বে আছে পরীক্ষা কন্ডাক্ট করার। আর শুধু একটা কথা বলে আমি শেষ করছি, ত্রিপুরার বাম আমলের যে চাকরির চুরি হয়েছে সেটা যে কথা বললো, ত্রিপুরাতে প্রত্যেক বছর পরীক্ষা হয় এবং ইউপিতে কোন নেতার বাড়ির খাটের তলার থেকে 52 কোটি টাকা পাওয়া যায়নি বলার আগে ভেবে দেখা উচিত। ত্রিপুরায় প্রতিশ্রুতি যা ছিল, এর আগে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বারবার দেখিয়েছি নির্বাচনী প্রতিশ্রুতি কি ছিল, এবং তারপর শিক্ষকদের আন্দোলনের ওপর, শিক্ষকদের জমায়েতের ওপর ত্রিপুরা পুলিশ বিজেপি সরকার আসার পর কিরাম লাঠি চালিয়েছিল।